ঈদের আনন্দ পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেয়ার যে অপেক্ষা তা যেন শেষ হতে চায় না। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। টিকিট সংগ্রহের যুদ্ধ জয়ের কথা জানালেন সবাই। টিকিট পাইতে খুব কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে স্ট্যান্ডিং টিকিট পাইছি, কিন্তু সিট পাওয়া যায় না। ডিজিটাল বাংলাদেশ আসলে আমাদের ট্রেনের টিকিটগুলো অনেকটা সহজলভ্যে পাওয়া যায়। টিকিটগুলো আমরা ট্রেনে খুব রিস্কের মধ্যে পাচ্ছি, টিকিট পাওয়া যায় না, 1 মিনিটে মানে শেষ হয়ে যায়। বাড়িতে ফিরে ঈদকে ঘিরে নানা পরিকল্পনাও বাদ নেই। নিরাপদে ফিরতে চান আবার ঢাকায়। অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে, ইনশাআল্লাহ বাড়ি যাব। অনেক ভালো লাগতেছে, কারণ এলাকার মধ্যে ঈদ করা মজাই আলাদা। আর টিকিট কাটতে তো সংগ্রাম, সোনার হরিণ। ফ্যামিলি অনেকদিন ধরে দেখি না, এই জন্য বাড়িতে যাচ্ছি। রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জানালেন শিডিউল রক্ষা করতে নেওয়া পদক্ষেপগুলোর কথা। ঢাকা থেকে 42 জোড়া আন্তনগর ট্রেন ছেড়ে যায় প্রতিদিন, এবং এই পর্যন্ত যে 16 জোড়া ট্রেন ছেড়ে গিয়েছে, প্রত্যেকটি ট্রেনেই রাইট টাইমে ছেড়ে গিয়েছে। এই আন্তনগর ট্রেন ছাড়াও মেইল, লোকাল, কমিউটার এবং স্পেশাল ট্রেন যায় 28 জোড়া, এবং টোটাল 72 জোড়া ট্রেন, প্রায় 1 থেকে 1.5 লাখ যাত্রী এই কমলাপুর স্টেশন থেকে যাতায়াত করে। কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানান, ঘরমুখী মানুষের ঈদযাত্রা সুখকর করতে আপ্রাণ চেষ্টা করছে কর্তৃপক্ষ। আশা করছি আগামী 1 2 দিন রয়েছে আর ঈদযাত্রা। এই দিনগুলোতেও আমরা সমাজ যাত্রীজনকে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যমতভাবে তাদের নিজ গন্তব্যে পৌঁছাতে পারবে। যাত্রীদের টিকিট ছাড়া রেল স্টেশনে না আসার অনুরোধ করেন তিনি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।